হে দয়া হে দয়া
আমার মন পাখি উড়বে বলো কবে তোমার হব কবে ওই চিরাকাশে আমার মন পাখি উড়বে বলো কবে তোমার হব কবে स्वामी देवानंद महाराज की 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 चिदाकाशे
এখন আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলবেন গুরুদেব স্বামী দেবানন্দ মহারাজ। হ্যালো, আজকে ভীষণ পবিত্র দিন, শিবরাত্রি, তাই তো? আর আজকে এই দিনে এই আশ্রমের বাৎসরিক উৎসব। আর এই উৎসবে দেখো কিরকম একটা সুন্দর গান হচ্ছিল, একটা আবেদন, একটা মনের ইচ্ছা। এই শুধু কামড়া কামড়ি, আমি খাবো, আমি সব, আমি বসবো, সব সময় যেন একটা কত নিম্ন স্তরের চিন্তা ভাবনা, শুধু আমি আমার, এর থেকে একটু বেরিয়ে থাকার ভাবনা। সত্যি তো আমার এই টাইমটা শুধু এইভাবেই চলে যাবে। সে গরিব হই, ধনী হই, শিক্ষিত হই, মূর্খ হই, যেই হই না কেন, এই শুধু এইটুকুর মধ্যে থাকবো। কে খেলো, কি খেললো, কে কি বলেছে, ও এটা করলো কেন, সেটা বললো কেন, ও এইটা করেছে, এই সমস্ত আবেদন, অজুহাত, কি কতদিন চলবে? এইটার জন্যই কি জগতে এসেছি? এই যে প্রশ্ন, তো দেখো ভারী সুন্দর আবেদন বাজে উঠল। চিদাকাশে, এই গানটাই গাইছিল না। আমার মন পাখি উড়বে কবে উড়বে আমার? এই শুধু এই আকাশে উড়ে বেড়াচ্ছে, এই খাবো, কে খেলো, কি বসলো, কত নিম্ন স্তরে, কত নিচু জায়গাতে ঘুরে বেড়াচ্ছি আমরা। কিন্তু বড় চিন্তার ব্যাপার। ওই চিদাকাশে আমার মন পাখি উড়বে বলো কবে তোমার কবে। তুমি আমার ছেড়ো না গুরু, যদি তোমায় ছাড়তে চাও। এ দিন রাত ছাড়ছি, বুঝলি, দিন রাত। কে গুরুকে, কে ঈশ্বরকে, কে গুরু মানে একটা ব্যক্তি না। আমি সেই গুরুবাদ ভালোবাসি না। গুরু মানে হচ্ছে জ্ঞান, পরমাত্মা, চৈতন্য, যিনি সব সময় সব জায়গায় বিরাজ করছেন। গুরু মানে শুধু এই ব্যক্তিটা না। আমরা গুরু মানে এই ব্যক্তিতে বিশ্বাস করে ফেলেছি। তো সেই কারণে আমি কিন্তু এই ব্যক্তি গুরুতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী সেই গুরুতে, যিনি ব্রহ্ম, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তাই তো? সেই চেতনার আকাশে ওই চিদাকাশে আমার মন পাখি উড়বে বলো কবে। ইচ্ছা, বাবা মায়েরা, তুমি যেই হও, তুমি তো মানুষ রয়ে বাবু, তুমি তো মেশিন নও। তুমি মেশিন নয়, কিন্তু তোমার একটা মন আছে, তোমার একটা ভাবনা আছে। তো দেখো, যে অনেক শাস্ত্র পড়াশোনা করেছে সে তাকে চিনে যাবে তা না, এটা কিন্তু নয়। যে একবারে নিচু জাত সে তাকে ছুতে পারবে না, ব্যাপারটা তা নয়, একদম ব্যাপার না। এটা হচ্ছে এই ব্যবহারিক জগতের নিয়ম। কিন্তু আমরা এই ব্যবহারিক জগতের মধ্যেই তো কামড়াকামড়ি করছি। তো সেই কারণে আমরা একটু অন্তর্জগতের দিকে ছোঁব। আমরা অন্তর্জগৎকে ছোঁবার চেষ্টা করব। এটা কিন্তু টাকা পয়সা দিয়ে হবে না, এটা বয়সের ব্যাপার না। এটা মীরাবাই ছোটবেলায়, দেখো, আমি কৃষ্ণ আমার স্বামী, তাকে ভালোবেসে ফেলি। কিরকম ছোটবেলা থেকে সবাই বললো ও ছোটবেলা বাচ্চা, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। রাজার সঙ্গে বিয়ে হলো, সেও ভাবলো বোধহয় বাচ্চা মেয়ে ঠিক হয়ে যাবে,
সন্দেহ জাগতে লাগলো, রাজ্যবাসী পাগল কত কিছু বলতে লাগলো। কিন্তু দেখো সেই আমার স্বামী কিন্তু সেই কিছু, এই যে ভালোবাসা, এটাকে ভালোবাসা বলে কেমন। তাই আমি দেখেছি আজকে দেখো তোমরা সবাই সবাইকে ভালোবাসা বলছো, কত হাত ধরে প্রতিজ্ঞা করছো, হাত ধরার ব্যাপার নয় তো, আমি ভালোবাসি এটা ব্যাপার না, বলার ব্যাপারই। আর তুমি আমায় ভালোবাসো কিনা সকাল থেকে 7 বার জিজ্ঞেস করছো, এটা মহা মুশকিলে পড়া গেল কেমন। জল কোনো বিশ্বাস নেই, তার মানে ভালোবাসি ভালোবাসি ভাষার ব্যাপারই না। কিন্তু আমরা যত দিন যাচ্ছে বুঝলে, যত দিন যাচ্ছে মানুষ এই অনুভব করার জায়গা থেকে সরতে শুরু করেছে, যত অনুভব করার জায়গা থেকে মানুষ সরতে শুরু করেছে, তত মানুষ এই গলায়, কণ্ঠে, হৃদয়ে না, এই গলা থেকে বলছে ভালোবাসো তুমি আমায়, হৃদয়কে ছুটছে না। এ বড় দুঃখের। একটা মানুষ আর একটা মানুষের পাশে বসবে, একটা মানুষ আর একটা মানুষের সুখে দুঃখে থাকবে, একটা মানুষ আর একটা মানুষকে সম্মান করবে, একটা মানুষ আর একটা মানুষকে বলবে যে আমরা এই জগতের সব থেকে সুন্দরতম জীব, আমাদের সবটা সুন্দর, কিন্তু বলতে পারছি না কেন না, সত্যি তো ভেতরটা সুন্দর নয়। সত্যি তো ভেতরটা সন্দেহ করতে করতে বাবা মাকেও সন্দেহ করে ফেলছি, সন্দেহ করতে করতে যে কাছের জনকেও সন্দেহ করে ফেলছি। কেন, কিসের জন্য? এই কারণে আমরা শুধু অনিত্য জিনিসের উপরে নির্ভর করে আছি, যেটা নিত্য মানে সত্য, সত্যের উপরে না, অনিত্য যেটা ক্ষণস্থায়ী। তাই বাবা মায়েরা, তাই তোমাদের আমি বলবো চেষ্টা কর, শুধু একটা ইচ্ছে চাই, শুধু ইচ্ছে। সেই ইচ্ছেটা দেখো, কারোর যদি প্রবল থেকে প্রবলতর হয় তাকে দুনিয়া না প্রণাম করে, বুঝলে, দুনিয়া তাকে প্রণাম করে। যদি কারোর ইচ্ছা শুধু আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে চাই, তুমি মানে যিনি সর্বভূতে বিরাজমান, যিনি যাকে ভালোবেসে কবির দাস বলেছিল তন মে রাম মন মে রাম রোম রোম মে রাম রে, যাকে ভালোবেসে চৈতন্যদেব বলেছিলেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। কেমন, যেখানে নির্ভর করে ঋষিরা বলেছিলেন সমস্ত জায়গায় সেই শিব, শিবময়, আর সেই তার আরাধনা চলছে সেই শিব। শিব মানে যিনি সব মানে একটা, সব মানে মরা, বুঝলে, যাকে নিষ্ক্রিয় বলে। মরা মানে নিষ্ক্রিয়, ক্রিয়া নেই, তাই শাস্ত্র তাকে বলেছে নির্গুণ। নির্গুণ মানে গুণ নেই, মানে নির্গুণ ব্রহ্ম, মানে যিনি ছিলেন, আছেন, থাকবেন। তাই সেই সব মানে এক, সব মানে বিশাল, সবটাই তিনি, যা দেখতে পাচ্ছি সবটাই। তাই তো আমাদের মহাত্মারা তাদের মুখ থেকে বেরিয়েছিল, তাদের সেই চেতনা থেকে বেরিয়েছিল। তাই তোমাদের এসব কথা কেন বলছি জানো? যেহেতু মাদুলি কবচ সে করবা করে হবে না, তুমি তো ভালো থাকতে চাইছো, এটা কিন্তু হবে না। আমি তোমায় নিশ্চিত বলছি, এই বর্ধমানের শহরে আমি এইখানে আমার আশ্রমে বোধহয় 32 বছর ধরে এক কথা বলছি, এই তাবিজ কবচ মাদুলি সে করবা করে এই হাত পা দিয়ে কিন্তু হবে না। মানে আমি ভালো থাকার কথা বলছি। ভালো থাকতে গেলে তোমায় যেমন ভাবে একটা পাথরকে ঠুকে ঠুকে মূর্তি তৈরি করতে হয়, ঠিক ভালো থাকতে গেলে তোমাকে নিজেকে নিজে তৈরি করতে হবে। নিজেকে তো তৈরি করা যায় না, তাই মানুষকে সদ্গুরু মানে যিনি মহাত্মা, সদ্গুরু মানে যিনি নিরাসক্ত, সদ্গুরু মানে যিনি সকল কিছুর মধ্যে থাকেন, ছেলে মেয়ে এই সমস্ত কিছুর মধ্যে থাকেন, কিন্তু কিছুতে লেগে যান না। এটা তোমরা বিশ্বাস করতে পারো না, কেন না? তোমরা লেগে যাও বলে।
যারা এই সমস্ত জিনিসে কামনা বাসনায় প্রতিনিয়ত ভালো খাওয়া শোয়া বসা, এই সমস্ত ভোগ ভোগ ভোগ, এই সমস্ত জিনিসে তোমরা নিত্য লীলা করছো, তাই তোমরা বুঝতে পারছো না এর বাইরে আর এক লীলা চলছে, যে লীলার পরশ পেলে মানুষ জীবন ধন্য হয়। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বামী, তোমার স্ত্রী, তাদেরকে সম্মান করতে ইচ্ছে করে। তোমরা দেখোনি, তোমরা শুনেছ যে বাড়ির যে জন্ম নিল যে মেয়েটি, সে মেয়েটি কিন্তু বাড়ির লক্ষ্মী। যে বাড়িতে জন্ম দিল যে বউটি, সেও বাড়ির লক্ষ্মী। যে শাশুড়ি মা, সেও লক্ষ্মী। দেখো, আমাদের ঋষিরা আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে ভগবান জ্ঞান করতে বলেছে। লক্ষ্মী মানে ভগবান। ঠিক অনুরূপ ভাবে আমাদের ঋষিরা, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের স্বভাব। এই স্বভাব থেকে যদি আমরা সরে যাই, জানতে হবে আমরা ঋষিদের, আমাদের যে গোত্র, এই সমস্ত গোত্রগুলো এক একটা ঋষিদের নামে আছে। তা আমরা সেই ঋষিদের পরম্পরা। তো আমরা বাড়ির মেয়েকে লক্ষ্মী মানে ভগবান, বাড়ির ছেলে মানে নারায়ণ, এই জ্ঞানটা এই যতক্ষণ না পর্যন্ত নিয়ে আসতে পারবো একটু একটু করে, আবার সংসারে যেহেতু চলে তলানিতে থেকে গেছে, তাই তোমাদের বলবো, যদি তোমার ছেলে মেয়েকে সত্যি দেখো ভালো চাও, ছেলে মেয়েকে সত্যি তোমরা যদি ভালো চাও, নিজের সংসারে নিজের জন্য যদি ভালো চাও, সত্যি ভালো চাও, তাহলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। নিজেকে পরিবর্তন করা মানে নিজের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী দুজনকে ভীষণ সম্মান করো। অন্তত এটা শেখো যে আমরা শ্রেষ্ঠ জীব, আমরা দুজন দুজনের শরীরটাকে শুধু ভালোবাসি না, আমরা টাকা পয়সাকে শুধু ভালোবাসি না, আমাদের দুজন দুজনকে আমার বাবা মায়েরা যেভাবেই হোক সেই ঈশ্বরের কাছে দাঁড়িয়ে শপথ নেওয়া করিয়েছে, আমি তোমাকে ভালোবাসি বলার জন্য। এটা ফাইনাল, আমি তোমাকে ভালোবাসি মানে এটা সত্যি, এটা ভালোবাসি। তুমি যে পরিস্থিতিতে থাকো তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা জগতে সবাইকে ভালোবাসবো, কিন্তু আমি স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসা, এই ধরনের ভালোবাসাটা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটাই তো অঙ্গীকার। কিন্তু দেখো আমরা হরকে গেছি, আমরা নানান রকমের ভাবনা চিন্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কেন না আমরা আমাদের ঋষিরা যেটা বলেছেন সে থেকে সরে গেছি। আমরা তাবিজ কবজ মাদুলি শেকর বাকর কিংবা সুর করে নারায়ণ পাঠ করা শিখে গেছি, বুঝলে। কিন্তু এটা যে ব্যক্তিগত আচারে, ব্যক্তিগত জীবনে এটা না বুঝে। তাই একটু আগে বলেছি যে মহাত্মা মানে শুধু একটা দেহ না, গুরু মানে শুধু দেহ না, গুরু মানে জ্ঞান, গুরু মানে চৈতন্য, জ্ঞান মানে যেটাকে আমরা ব্রহ্ম বলি। জ্ঞান মানে দেখেছি নাম হচ্ছে নারায়ণ পড়া বেদা। পড়া মানে পড়া অপরা, গীতা পড়বে বুঝতে পারে, পড়া বিদ্যা অপরা বিদ্যা। এই যেটা আমরা পড়ছি, এই যে পড়ছি দিনটা, এটা পড়া বিদ্যা না, এটা অপরা বিদ্যা। যেমন এটা ক্ষণস্থায়ী, আর পড়া মানে শ্রেষ্ঠ ব্রহ্ম, যেটা ছিল আছে থাকবে, সেই বিদ্যা। বেদ মানে জ্ঞান, তো সেই নাম হচ্ছে এই সত্যযুগের নাম, যেখানে অসীম অনন্তের কথা বারে বারে বলছি, বেদের কথা বলছে, অসীম অনন্তের কথা বলছি, বারে বারে তাকে মিশে যাবার কথা বলছি। তো তাই বাবা মায়েরা তোমাদের সব কথা বলছি কেন? এই কারণে বলছি, ভালো থাকতে গেলে ছেলে মেয়েদের ভালো সংস্কার দাও। ভালো সংস্কার মানে কি জানো? এই স্বামী স্ত্রী দুজনকে সম্মান করা প্রথম সংস্কার। প্রথম তোমার পুজো সম্মান করো। এই আমরা এত ঘটা করে যে নাম কীর্তন, এই যে পুজো পাঠ বাড়িতে করছি কেন বলো তো? না, যাতে করে বাড়ির মানুষকে আমরা ওই লক্ষ্মী বলে, নারায়ণ বলে বোধ করতে পারি। লক্ষ্মী মানে এরকম সেজে গুজে একটা টিকলি এতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তা না, নাকি? একটা নারায়ণ মানে ওরকম একটা ব্যাপার, মানে একটা ভীষণ পবিত্রতা, একটা ভীষণ। আর বাস্তবিক ক্ষেত্রে বলবো, তোমরা আমার সামনে বসে আছো, বিশ্বাস করো আমি কি দেখতে পাচ্ছি জানো? আমি দেখতে পাচ্ছি
তুমি যতই হিংসুটে হও, তুমি যাই হও, তোমার ভেতরটা কিন্তু একেবারে তোমার একদিনের শিশুর মতো একটা শিশু যেমন পড়ে থাকে, সেরকম একটা শিশুর মতো তুমি ছটফট করছো, বুঝলে? এইরকম একটা তুমি এরকম একটা তোমার পরিস্থিতি, এরকম একটা তোমার জায়গা, এরকম একটা তুমি সরল, এরকম একটা তুমি পবিত্র থেকে পবিত্রতম। কিন্তু তুমি এটা মনে করো না কেন জানো? তুমি কয়েকটা হিংসা, কয়েকটা পরিচয়, কয়েকটা সম্পর্ক, কয়েকটা ভাবনা, এই সমস্ত জিনিসের মধ্যে তুমি স্টুডিওর মতো হয়ে নিজেকে ধরে রেখেছো, ধরে তুমি নিজেই খাপুস করছো। কেমন একটা তালা, সেই তালাটা মেরে দিয়ে চাবি খুঁজে বেড়াচ্ছ যে কি করে চাবিটা, ওই তালাটা খোলা যায়। কিন্তু তুমি জানো না, ওই তালাটা খুলতে গেলে ওই চাবিটাকেই উল্টো দিকে ঘোরাতে হয়। তাই উল্টো দিকে ঘোরানোর জন্যই তাই তোমাদের মহাপুরুষরা বলেছেন, আমি বলবো যে সদা সর্বদা চলো, ফেরো, ঘোরো, কাজ করো, যেখানেই থাকো, যে জাতে তুমি মানুষ হও, তুমি যত টাকা ইনকাম করো, যে পড়াশোনাই করো, তুমি মাথায় রেখো, চলে ফিরে ঘুরে বেরিয়ে সেই অসীম অনন্তের কথা ভেবো, যেটা তোমার একমাত্র মাটি, যেটাকে ছেড়ে যেও না। যেটা মাটি, কেন মাটিকে ছেড়ে গেলে আমি তো অহংকারে টকমক করব, এই মাটিকে ধরে থাকতে হয়। আমরা মাটিতে বাস করি, ঠিক আমাদের আসল বেশ হচ্ছে কোনটা না, আমরা কিছুই জানি না। আমি শিশু মাত্র, আমি শিখতে চাই, যতদিন বাঁচবো আমি ততদিন শিখতে চাই। এরকম একটা নম্র, এরকম একটা সভ্য। দেখো, সভ্যতা মানে অনেক পড়াশোনা করা না। সভ্যতা মানে কে জানো? যিনি সংযমী, তিনি একমাত্র সভ্য মানুষ। সংযমী নয় তুমি কি করে সভ্য হবে? যে সংযমী সেই তো সভ্য। যে সংযমী সে তোমায় মা বলে কথা বলবে, বাবা বলে কথা বলবে, ভাই বলবে। তোমার সঙ্গে কথা বললে, তোমার একটা কথা বললে তোমার হৃদয় জুড়িয়ে যাওয়া, কি সুন্দর আমাকে মা বলে ডেকেছে, বুঝলে? এই সবাই ডাকতে পারবে না। আয় মা, বস মা, দাঁড়া মা, সবাই বলতে পারবে না। মা বলতে গেলেও দম চায়, ঠিক তেমনি বাবা বলতে গেলেও, ভাই বলতে গেলেও দম চায়, বন্ধু বলতে গেলে দম চায়। দম মানে ভেতরের দম। ভেতরের দম মানে কি না, আমি কতটা পবিত্র, আমি কতটা নিজেকে পবিত্র মনে করি। আমি পবিত্র না মনে করলে সামনের জনকে পবিত্র ভাবতেই পারবো না। আচ্ছা বাবা, আমার বৌমা ভালো হবে তো? আলবাত ভালো হবে, খারাপ হলেও ভালো হতে বাধ্য হবে। কেন না, আমার জীবনটাই তো ভালো, আমি তো ভালোটাকে নিয়েই ভাববো। তো তাই বাবা মায়েরা গান শোন। তাই বাবা মায়েরা, বুঝলে, তাই তোমাদের মধ্যে একটা ইচ্ছা চাই, সেই ইচ্ছা যাতে তোমাদের মধ্যে জেগে ওঠে। দেখো, তুমি আমার কাছে এসেছো বলে যে কাল থেকেই তুমি এটা পরিবর্তন হয়ে যাবে না। তুমি একদিন এত বড় হওনি। তুই প্রত্যেক দিন একটু 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 করে নিজেকে জড়িয়ে ফেলছো। তুমি জানো না, যার জন্য তুমি জড়াচ্ছ কোনোটাই তোমার না, একটা কিচ্ছু তোমার বলতে পারবে না বুক চাপড়ে এটা আমার। এই ব্যবহারিক জগতে যতদিন আছো ততদিন বলবে এটা আমার বাড়ি, এটা গাড়ি। আমি তো দিন রাত দেখছিলাম কালকে সকালবেলা যে নিচে থেকে চেঁচাচ্ছে মিস্ত্রির সাথে, এটা এইভাবে কর, সেটা তাই ভাবে কর। তার 3 দিন পরে দেখছি মিস্ত্রি দাঁড়িয়ে আছে, সে লোকটা নাই। কেমন চেঁচাবার লোকটা না, আর কোনোদিন আসবে না। কেমন এরকম একটা পরিবর্তনশীল, এরকম একটা পরিবর্তনশীল দেহ, এইরকম একটা পরিবর্তনশীল জিনিসের উপর নির্ভরশীল। তাই আমরা ভীত হয়ে পড়েছি। তাই সবসময় সুযোগ পেলেই ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য প্রার্থনা করছি ওর যেন ভালো হয়। এই ইচ্ছাটা খুব ভালো, বুঝলে? প্রার্থনা করছো তুমি, ইচ্ছাটা ভীষণ ভালো। আমি তো মানুষ,
আমি সবসময় চাইবো আমার ছেলে আমার মেয়ের ভালো হোক। এই প্রার্থনাটা সবসময় রাখবে, ভালো হোক, তার মঙ্গল হোক। তো তাই বাবা মায়েরা তাই প্রার্থনা করো, ইচ্ছা, প্রার্থনা মানে ইচ্ছা। আমি নাচবো তোমার সাথে, গাইব তোমায় ঘিরে, আমি নাচবো তোমার সাথে, গাইব তোমায় ঘিরে, মুক্ত বসন করে থাকবো তোমার ঘুরে। আমি শিখবো তোমার চলা, শিখবো তোমার বলা, শিখবো তোমার থাকা, শিখবো নীরব। দেখো কিরম সুন্দর প্রার্থনা। শিখবো তোমার চলা, তোমার চলা শিখবো আমি। তোমার চলা মানে আমার মতো চলা না, আমি সমস্ত জায়গায় লেগে যাই, আমি যুক্ত হয়ে যাই প্রতিনিয়ত, আমার মন শুধু আসক্তির সঙ্গে জড়িয়ে পড়ে না, আমি নিরাসক্ত চলা শিখব। তাই গুরুর কাছে এসে, তাই মহাত্মার কাছে এসে সাধু সঙ্গ করা মানে কি জানো? সাধু সঙ্গ করা মানে সাধুর সেই নিরাসক্ত চলা, সেটাকে নিজের জীবনে নিয়ে আসা। কত ছেলে মেয়ে আমাকে বলছে, কত বাচ্চা বাচ্চা মেয়ে, বউ, ছেলে মেয়ে, দুনিয়া শুধু সাধুকে তো বলেই, আমাকে তো বলেই, বহু সাধু সন্ন্যাসীকে বলছে যে বাবা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রাণ। কোনো মেয়ে কোনো ছেলে দিন রাত বলছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না, সাধুদের তো মনে হয় না যে ও আমাকে ভালোবেসেছে বলে অন্য কিছু ভেবে ফেলবো, ও মনে হয় না। কেন মনে হয় না? এই কারণে মনে হয় না, মনে হয় না হওয়ার ব্যাপার না, মনে হবার ব্যাপারই না। ও বলছে কেন জানো? কেন ওর থেকে আমার কিচ্ছু নেওয়ার নেই, যদি নেওয়ার থাকতো বলতো। কেমন? যে চায় সে পায় না, তুমি চাও বলে পাচ্ছ না। কেমন? তুমি ছেড়ে দাও। আমি তো দিন রাত সকাল থেকে উঠে বলি, হে পরমাত্মা, টাকা পয়সা গায়না গাছি, আমার যত নাম ডাক, এসব জিনিস আমি আমার বাংলা ভাষায় বলি, আমি পেচ্ছাপ করি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে। কিন্তু বিশ্বাস করবে না বাবা মায়ের, কেন বলি? আজকে বলি না, আমার ছোটবেলা থেকে, আমার ছোট থেকে। তার জন্য আমার কাছে দেখবে আমার চতুর্দিকে প্রচুর নাম ডাক হয়ে যাওয়া উচিত ছিল। দেশ জুড়ে, দেশ বিদেশ জুড়ে এক ডাকে দেবানন্দ বাবা জানতে পারি। কিন্তু আমার এই সমস্ত বেয়াদবি পড়ার জন্য এসব হয়। বেয়াদবি পোনা মানে না, আমার কাজ হচ্ছে ফকিরি করা, আমার কাজ ফকিরি করা। আমি ভিখিরি কোনোদিন ছিলাম না, এখনো নই, আগামীদিনও থাকবে। যখন আমি ল্যাংটা ছিলাম তখন আমি সম্রাটের মতো ছিলাম। যখন আমি প্রথম কোনো জায়গায় এসে মাটিতে বসেছিলাম, তখন দাদা বলেছিল বাবা রেজিস্ট্রি করে দিন জায়গাটা। তো তাকে বলেছিলাম, দেখ রেজিস্ট্রি কে কাকে করে, রেজিস্ট্রি ফেস্ট্রি কে কাকে করবে বল, রেজিস্ট্রি ফেস্ট্রি দরকার নেই। অনেক বছর পর এই আশ্রমটাও 32 বছর হয়ে গেল, 10-12 বছর আশ্রম হয়ে গেছে। কত বছর পর বাবা করে নাও করেও আছে। তাহলে তারপর একটা ট্রাস্টি গঠন করলো, এত আশ্রম, এ তো আমি পারবো না, চলো একটা ট্রাস্টি গঠন। তারা তখন এইসব আশ্রমগুলো রেজিস্ট্রি করা। তো তাই আমি ব্যক্তিগতভাবে কাজ আমার ফকিরি কর। আর তোমাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক, 32 বছর এখানে আসছি, 34 বছর তোমাদের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল আমার, এখনো আছে, আগামী দিনও থাকে। এটা একবারে চাপড়ে দেবানন্দ বাবা বলতে পারে, কেন জানো? তোমাদের সঙ্গে আগেও তোমার সঙ্গে আমার কিচ্ছু নেওয়া দেওয়া ছিল না, এখনো নাই, আগামী দিনও তোমার সঙ্গে আমার নেওয়া দেওয়া থাকবে না। যদি বলো কেন, না এইটাই তো শেখানো কাজ। দেখো তোমার সঙ্গে আমার কোনো নেওয়া দেওয়া নেই, কিন্তু তোমরা আমার নাম শুনলে, তোমরা আমার কথা শুনলেই তোমরা গিয়ে হাজির হয়ে যাও, দিনে রাতে যে কোনো জায়গায় ছুটে যাচ্ছ, তার মানে তোমাদের সঙ্গে আমার দেওয়া নেওয়া নেই। এটা আমি তোমাদের সঙ্গে একটা যেভাবেই হোক একটা কোনো একটা এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা জন্মান্তরে, আর এটা টিকে থাকবে।
জন্মান্তর টিকে থাকবে কেন? যেহেতু কোনো নেওয়া দেওয়া নেই। কেন নেওয়া দেওয়ার সে নেই কথাটা বলছি না, নেওয়া দেওয়ার মধ্যে ভগবান নেই, ভালোবাসা। তাই ভালোবাসা মানে যিনি ভগবান। তো তাই বাবা মায়েরা, তাই তোমাদের এই যে গানটা গাইছিলাম, এই ইচ্ছাটা আমাদের চাই। আমি নাচবো তোমার সাথে, গাইবো তোমায় ঘিরে, মুক্ত বসন্ত থাকবো তোমার হয়ে। আমি শিখবো তোমার চলা, শিখবো তোমার সবাই বলো, শিখবো তোমার থাকা, শিখবো নীরব। সুন্দর আবেদন, বল সবাই বল। পরমাত্মার কাছে আবেদন, আজকে পবিত্র দিন, তার কাছে আবেদন। আমাদের মনে প্রতি মুহূর্তে তুমি জেগে উঠবে। আমি নাচবো তোমার সাথে, গাইবো তোমার। আমি ইচ্ছা করতে জানো, বলো আমি নাচবো তোমার সাথে, গাইবো তোমার ঘিরে, মুক্ত বসন ধরে থাকবো তোমার হয়ে। বাবা মায়েরা এরকম একটা সুন্দর একটা আবেদন সবসময় মনের মধ্যে রাখো, এরা আমার ইচ্ছা সবসময় রাখো। খেতে শুতে বসতে দাঁড়াতে আমি তোমাকে চাই। ছেলে মেয়ে সংসার তো চাই, কিন্তু সত্যি যদি এদের ভালোবাসতে চাই, তোমাকে চাই। তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো থাকবো ব্যক্তি জীবনে। তাই তোমরা আজকের এই দিনে উপস্থিত হয়েছ, তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর তোমরা সবাই মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকো। এই এলাকার সমস্ত মানুষ, আশ্রম পাড়াতে যে সমস্ত বাবা মায়েরা আছে, যে সমস্ত বাবা মায়েরা উপস্থিত হয়েছে, যে সমস্ত বাবা মা, আমার ভালোবাসা। আর তোমাদের এটাই তোমাদের বলতে চাইলাম আজকে এরকম একটা পবিত্র দিনে, সেই পবিত্র দিনে এটাই ইচ্ছা হোক তোমাদের। তুমি সবসময় জানবে শরীর থাকবে না, সকল ইচ্ছা যেগুলো আছে সেগুলো থাকবে না, তোমার নিজস্ব ইচ্ছা। সেই ইচ্ছাটা কি? তুমি তোমাকে তো চাও, তুমি কি জানবার চেষ্টা করো। তুমি তো শুধু তুমি একটা শেফালি কিংবা দীপালি নও, তুমি অমুক বাবু তমুক বাবু কিচ্ছু না। এসব ব্যবহারিক পরিচয়। তোমার ভেতরে, তোমার অন্তরের অন্তঃস্থলে একটা শিশুর মতো তুমি, তাকে তুমি জানবার চেষ্টা করো। তার জন্যই তো মহাত্মারা বলেছেন, চলো ফেরো ঘোরো কাজ করো, নাম করো। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে বাচ্চা ছেলে মেয়ে যে কোনো বয়সের মানুষ, তাকে তার নাম করা মানে তিনি একমাত্র পবিত্র। তার নাম করা মানে মনটা সুন্দর হবে, তার নাম করা মানে মনটাকে তার সঙ্গে লাগানো, তার নাম করা মানে এইরকম একটা প্রলোভনের দুনিয়ায় প্রতিনিয়ত পা পিছড়ে যাচ্ছে, এরকম একটা দুনিয়ায় নিজেকে পিছড়ে যাওয়ার থেকে ধরে রাখার জন্য
নিজেকে শক্তপোক্ত করার জন্য, তার জন্য নাম। তাই চলো ফেরো ঘোরো, কাজ করো, নাম করো, গুরুর দেওয়া বীজ মন্ত্র চলে ফিরে ঘুরে করো। তুমি যার কাছে দীক্ষা নিয়েছো সেই গুরুদেবের নাম সবসময় করবে, সবসময় মাথায় রাখবে। সব থেকে শক্তিশালী সেটা বীজ মন্ত্র তোমায় দিয়েছেন, সেটা ভীষণ শক্তিশালী, সেটাই একমাত্র তোমার তুমি। সেটাকে জানা মানে তোমার তুমিকে জেনে যাও। তো তাই বাবা মায়েরা চেষ্টা করো, এগিয়ে চলো, আর প্রার্থনা করো, আমি শুধু তোমায় চাই। এই ইচ্ছাটা তোমার ইচ্ছা, যা চেয়েছো একটাও তোমার না, তাকে চাও, এই ইচ্ছাটাই একমাত্র তোমার ইচ্ছা। তোমার শরীর থাকবে না, যত ইচ্ছা করেছিলে সব রয়ে যাবে, শুধু একমাত্র ইচ্ছা তোমার থাকবে, আমি তোমায় চাই। এই ইচ্ছাটা তোমাকে একদিন নিশ্চিত, যাকে পেলে, যাকে জানলে নিজেকে জানা যায়, যাকে বুঝলে সর্বভূতে যিনি বাসুদেব তাকে বোঝা যায়, যাকে জানলে কাছের জন সামনের জন প্রতিটা কিছুকে সম্মান করা যায়। তাই তাকে ভালোবাসো, তাকে বলতে থাকো আমি তোমায় চাই। যদি ভুলে যাই, ওই যে একটু আগে গানের মধ্যে বলেছি, গানের মধ্যে বলা হয়েছে তোমার গুরু যদি তুমি ছেড়ে দাও, আমি যদি তোমায় ছেড়ে দিই, তুমি যেন আমায় ছেড়ো না। তাই এরকম একটা ইচ্ছা রেখো যে প্রভু আমি যদি তোমায় ভুলে যাই, নানান কারণে যদি ভুলে যাই, ভীষণ স্বার্থপর বিষয়ী মানুষ, আমি তোমাকে প্রতিনিয়ত ভালোবাসতে বাসতে যদি ভুলে যাই, তুমি যেন আমায় ছেড়ো না। এরকম একটা ইচ্ছা রেখো, আর ভালো থাকো, আনন্দে থাকো, খুব আনন্দ করো। আজকের দিন পবিত্র দিন, মাথায় রাখবে শুধু ভালোবাসা। তুমি যোগা করো, প্রাণায়াম করো, কালী মন্দির যাও, শিব মন্দির যাও, পৃথিবীর যত পথ মত যাই আছে থাক, সমস্ত পথের একটাই মত, বিনা প্রেম সে নেই মিলে না। তাই ভালোবাসো, ভালোবাসাই একমাত্র তোমার শক্তি। আছে কি তোমার ছেলেকে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, মেয়েকে, ব্যবসা বাণিজ্য সবটাকে সুন্দর করতে। প্রচুর মানুষ আসে আমার কাছে, বাবা আমার চাকরি, আমার ব্যবসা চলছে না। তোমাদের বললাম তাবিজ কবজ মাদুলি শেকড় বাকড়ে হবে না। আমিও বহু বছর এই ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছি, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ বিদেশে যাই। তো আমিও তো দেখছি এই শেকড় বাকড় দেনেওয়ালা, মাদুলি দেনেওয়ালা, আমিও কম জানি না, আমিও এক সময় দিয়েছি। কিন্তু আমি তোমাদের বলছি কেন না, ভালো থাকতে বলো, তাকে ভালোবাসো, তিনি তোমায় ভালো রাখতে পারেন। তাই ভেতর থেকে না চেয়ে শিশুর মতো ভালোবাসো, যে আমি তোমায় ভালোবাসি। আর একদম ভাষা করতে যাও না, মা তোমার অনেক না, তবে আমি তোমায় উত্তম, আমি তোকে ডাকি শুধু মা, আমি তোকে ডাকি শুধু মা। কত জনে কত নামে ডাকে তোকে, কত নামে, আমি তোকে ডাকি শুধু মা। কেমন বহুজন কত কিছু ভাবে ডাকে, আমি অত শত বুঝি না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মহারাজ আপনি কৃষ্ণের 108টা নাম জানেন, আমি দেখ বাবু আমি 2-4টের বেশি কৃষ্ণের নাম জানি, সত্যি জানি। তুমি গীতা যদি আমার সামনে ঘর ঘর করে পড়ো, 1000 বার পড়েছি মানে আমি নিজে কোনোদিন পড়ি, লোকে পড়েছে শুনেছি। শাস্ত্র এই সমস্ত বই এই ছোটবেলা থেকে পড়ি, কিন্তু তোমাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি বলে তাই তোমাদের ভালোবাসি। তোমাদের ভালোবাসতে আমি বাধ্য। কেন বাধ্য? তুমি যদি তাকে ভালোবাসো
তার পরশ যদি পাও, তুমি যাকে ঘৃণা করো তাকেও দেখবে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। তো তাই বাবা মায়েরা, তোমার সংসারকে যদি স্বামী স্ত্রী ঝগড়া চলছে, তুমি ভাবছো মাদুলি দিয়ে ঠিক করবে? তুমি ভাবছো তোমার ছেলে কথা শোনে না, এ বস করে তুমি ঠিক করবে? এটা লজ্জার ব্যাপার। কেমন মা তার ছেলেকে ভালোবাসবে, তার জন্য মাদুলি দিতে হবে? এ কি দুঃখের বিষয়। তাহলে তো ছেলে মেয়েরা যারা প্রেম করে তো বই কিনে নিয়ে গিয়ে প্রেম করে। তো সেই কারণে বাবা মায়েরা, না, এসব ব্যাপার ছাড়ো, নিজের ভেতরটাকে সুন্দর করো। তাই সুযোগ পেলে সাধু মহাত্মাদের কাছে যাবে, গিয়ে জীবনকে সুন্দর করার কথা শুনবে, যাতে করে নিজেকে একটু একটু করে নিরাসক্ত করতে পারবে। নিরাসক্ত করা মানে সবার মধ্যে থাকা, সবাইকে সবার জন্যে থাকা, সবার মধ্যে থাকা, সবাইকে ভালোবাসা এবং নিরাসক্ত হয়ে চলা। তাই বাবা মায়েরা ভালো থাকো, আনন্দে থাকো। হরিওম। আচ্ছা, একটা গান, একটা শিবের, আজকে সবাই মিলে শিবের সবাই জপ করবো, সবাই মিলে জপ করবো। আচ্ছা, তোমাকেই আমি ভালোবাসি, তোমাতে মিশে যেতে মন যেন হয় সদা, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি। তোমারই গান গাই, তোমাতে ভেসে যায়, তোমারই গান গাই, তোমাতে ভেসে যায়, তোমারই গান তোমাকেই আমি ভালোবাসি, আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি। আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা, আমার নেই যাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা, আলোয় আলো ভরা তুমি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই
এসে যায় তোমারই আনন্দে বাঁধি। তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকে কাল রাত্রিবেলা 11:30 সময় গানটা তৈরি করেছি। কাল রাত্রি তো 11:30 উত্তম চ তাহলে বসে গান তৈরি করি। এই করতে গিয়ে গানটা গানটা ভালো হয়েছে, সুরটা গাইতে পারিনি আমি। যাই হোক, শিবের সবাই মিলে দেখো ধুন সবসময় মাথায় রাখবে। শব্দ তরঙ্গ, শব্দ পবিত্র শব্দ, শরীর মন ভালো করে সবাই মিলে তোমার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, 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 নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, খুব আনন্দ পেলাম বাবা মায়েরা।
খুব সুন্দর একটা পরিবেশ, শিবময় পরিবেশ শিবরাত্রির দিনে। সবাই ভালো থাকো, আনন্দ থাকো। হরি ওম।